বাইরে এত পরিমাণ রৌদ্র উঠতে আসে আর একদম ভালো লাগে না। প্রত্যেক দিন একটা খুবই রৌদ্র ওঠে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই ভালো থাকবে গো। চলো, উপরে যাচ্ছি আমি। ওইদিকে ঠাকুরের প্রদীপ দিয়েছিলাম, এটি ধোলাই করবো। শরীর অসুস্থতার কারণে পারছি না এতদিন করতে। আর দেখো, সোনা চলে এসেছে পূজা দিতে। বাবা, ঠাকুরের বাসনটা বাইর করে আমি ধুয়ে দিই। ঠাকুর সূর্যটা সরো আগে। আজকে রবিবার, সোনার স্কুল ছিল না, তো আটার গান ছিল, আটার গান করে চলে এসেছে। আসার পরে রুটি আর দুধ খেয়েছে। বাহ, প্রণাম করে নিচ্ছ, খুবই ভালো। বাবা, লাইট কেন দিস উপরে? গুড। হ্যাঁ, বাসনটি দিত ঠাকুরের। পূজা শেষ হয়েছে সেই কতদিন হয়ে গেছে, কখনো দিতে পারছি না। এটি ধোবো, কালকে ভিজিয়ে রেখেছি। এটি পরিষ্কার করে রেখে ধূপ দিয়ে রাখবো, রৌদ্র দিয়ে রাখবো। তারপরে পূজার আগে তো আরেকবার নামিয়ে আরেকবার জলে ভিজে এটি ভিতরে তেল দিয়া ইয়ে লাগে। সাপ তো শেষ, সাপ আনতে হইব পরে। এটা এখানে রেখে ঠাকুর করে সাপ শেষ হয়ে গেছে গা, তো সাপ নিয়ে আসবো। যে প্যাকেটে এক্সট্রা করে সাপ রাখি, ওই সাপটি নিয়ে আসবো। আর এত গরম, এইভাবে পা রাখা যাচ্ছে না, এত গরম এখানে, প্রচুর পরিমাণে গরম পড়ছে গো। আর দেখো, একটা বোনে ফোন করে কইতেছে, দিদি তুমি আমার কি শুষ্কা মিষ্টি রেডি করছো? তো কালকে রাতে এটা কাটছি, শরীর ভালো নেই, কাটতে হয় না, আজকে রেডি করে দেবো, আজকে এসে নিয়ে যাবে। সবসময় এক্সট্রা করে সাপ রেখে দিই, এটার ভিতরে আলাদা করে সাপ রেখে দিই। তো প্রয়োজনে কিছু আমি ওইখানে বাসন ধোয়ার জন্য নিয়ে যাই। তারপরে যে আমার জামা কাপড় ধুতে লাগে ওইখানেও রাখি। আর সোনার কাণ্ডটা দেখো, আমার মেয়ের সেই চুলাতে দেখো মোম বানাচ্ছে। তো সুন্দর সুন্দর প্রদীপ বানাইছে গো। তো আরও কিছু মোম রয়েছে, একদম দেখো কীভাবে নোংরা করছে। এখানে প্রদীপ ফালাইছে, মোম ফালাইছে, দেখায় কয়েকটা প্রদীপ বানাইছে সোনা। এই যে এখানে প্রদীপটি রেডি করে রাখছে। আমি ঘরের ভিতরে যে ঠাকুরের প্রদীপটি দিতাম, তো এইখান থেকে কিছু মোম নিয়ে, যে মোমটি যখন গলে গলে একটা এই প্লেটের ভিতরে ভর্তি হয়েছিল, সবটি নিয়ে গলাইয়া হাতে মোমবাতি বানাইছে। কত না সুন্দর হয়েছে, যে বলে কালার দিলে যে সুন্দর হয়, এখানে কালার দিয়েছে, মাটির কালারটা, এই কালারটি অ্যাড করছে, এই কালারটা। যাই উপরে, ঠাকুরের বাসন না দিয়ে গেলে খুব রাগ করবে, বলছে আমি আজকে পূজা দেবো না। আর সে কি রৌদ্র বাবা, আমি এইভাবে চোখের প্রবলেম, আর এইদিকে রৌদ্রের দিকে তাকাতেই পারছি না আমি। মশা শেষ বাবা, ঠাকুর গো। হ্যাঁ, মুখ চলাইছো? ঠাকুর মুখ চলো।